বলছি কি উকিল মশাই, সকালে টিফিন করে নেবেন, চলেন। আরে দাঁড়াও দাঁড়াও, একটা মজাদার কেস পেয়েছি। মানে? মানে হচ্ছে যে অনেক মালকড়ি পাওয়া যাবে। উকিল বাবু আসতে পারি? কে রে সকাল সকালে মহিলার আওয়াজ কে? অনেকক্ষণ হয়েছে, বাইরে বসে আছে। নতুন একটা কেস, বেল দিতে হবে, মানে জামানত দিতে হবে। ও বাবা, আগের থেকে বলবি তো, এই কেস আগে ডাকতে অনেক টাকা পাওয়া যায়। আসেন, ভেতরে আসেন। স্যার, আসো আসো। বলো কি হয়েছে? বলছি কি স্যার, হ্যাঁ শুনেছি নাকি আপনি বড় উকিল, তা আমার একটা কাজ করে দিতে হবে স্যার। হ্যাঁ বলো কি হয়েছে? বলছি কি, আমার মেয়ে জেলে আছে, ওকে জামানত চাই। তোমার মেয়ে জেলে মানে? আর বলবেন না স্যার, একটা দুর্ঘটনায় ফেসে গেছে, এখন আর বাইরে বেরোতে পারছে না, তাই আপনার একটু সাহায্য চাই। ঘটনাটা খুলে বলো। স্যার, ও একবারই বেড়াতে গিয়েছিল, সেখানে গিয়ে আমার মেয়ে তো সায়েন্সে পড়ে একটা কেমিক্যালের নাম বলেছিল, সেই নাম অনুযায়ী সেই কেমিক্যাল একজনকে মানে ভুলবশত খাইয়ে দিয়েছে। তার জন্য সে মোটামুটি একটু শরীর খুবই অসুস্থ হয়েছিল, তার জন্য তার ঘরের থেকে অ্যাটেম্প টু মার্ডার কেস দিয়ে আমার মেয়েকে আর কি জেলে ভরে দিয়েছে। ও বাবা, এ তো বিশাল খতরনাক কেস। স্যার, আমার মেয়ের তো কোনো দোষই নেই, ও শুধুমাত্র বলেছিল। বলছি তোমার মেয়ে একাই জড়িত না আরো সঙ্গে লোক আছে? স্যার, টোটাল 3 জন। হ্যাঁ, এটা তো ভাবনার বিষয়। তো যাকে কেমিক্যাল খাইয়েছিল সে মরেনি তো? না স্যার, স্যার বের করা যাবে না। যাবে, একটু সমস্যা। যাবে তো অবশ্যই। স্যারের কাছে এসব কোনো ব্যাপারই না। ব্যাপারে না, তখন তুমি বের করে দাও। হ্যাঁ না স্যার, ভুল হয়ে গেছে স্যার। দেখো, এসব উপর মহলের কেস তো, একটু মালকড়ি লাগবে কিন্তু। কত লাগবে স্যার? ওই মনে করো 3 জন তো, ওই মোটামুটি লাখের কাছাকাছি লাগবে। স্যার, অত টাকা কোথায় পাবো স্যার, গরিব মানুষ। দেখো, একা হলে একটু কম করে দেওয়া যায়, তবে 3 জন রে অনেক লোকের টাকা ফাঁকা খাইয়ে বের করতে হবে তো, বুঝতে পেরেছো তো? তবু স্যার একটু কম করেন, গরিব মানুষ বলে। তুমি কত দিতে পারবে? স্যার 30-40 হলে হতো না? আরে বাবা, 10,000 টাকা একটা মোবাইল পাওয়া যায় না, আর এক একজনকে কি করে বেল দেবো বলো? তাহলে স্যার আপনি বলেন স্যার, একটু গরিবের প্রতি দয়া করে বলেন। আমরা স্যার দিন আনি দিন খাই স্যার। স্যার একটু দয়া করেন স্যার, এই মহিলার মানে কষ্ট দেখে আমার কষ্ট লাগছে। তাহলে তোমার মাইনে থেকে কেটে নিই। না 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 স্যার, আপনার যা ইচ্ছে তাই করেন স্যার। এই দেখো, মোটামুটি 80-র নিচে হবে না, হ্যাঁ? তুমি যতই যা বলো। বলছি কি স্যার, অত টাকা তো এখন নেই। বলছি কি, এখন যদি আমি 50 অ্যারেঞ্জ করে দিই, আর পরে যদি আপনাকে এই মোটামুটি কিস্তিতে দিই, তাহলে হবে? এ বাবা, আজকাল মোবাইল শুনেছি কিস্তিতে নেয়, কিন্তু কিস্তিতে বেল হয় এটা তো শুনিনি। স্যার গরিব মানুষ স্যার, একটু দয়া করেন স্যার। তা পরে ঠিকঠাক টাকা এনে দেবে তো? হ্যাঁ হ্যাঁ স্যার, টাকা না এনে দিলে স্যার আপনি আবার ঢুকিয়ে দেবেন। তা ভালো কথা বলেছো। তাহলে স্যার কবে হবে বেল? এক কাজ করো, তুমি ওই ফাইল ফাইল যা যা আছে সব জমা দাও, হ্যাঁ? আমি রাত্রে দেখে তোমায় রাত্রে ফোন করছি। হ্যাঁ হ্যাঁ স্যার, একটু দেখবেন স্যার, সামনে দুর্গাপুজো, ছুটি পড়ে গেলে ছাড়া পাবে না, তার আগে একটু দেখবেন স্যার। আমি কোনো কাজ পেন্ডিং এ রাখি না, বুঝতে পেরেছো? যদি হয় কালকেই ছুটি করে দেবো। সত্যি বলছেন স্যার? হতে পারি ঘুষখোর, কিন্তু সবসময় সত্যি কথা বলি, বুঝতে পেরেছো? স্যার আপনার ভগবান মঙ্গল করুক। হয়েছে হয়েছে, সব ফাইল ফাইল জমা দিয়ে এখন যাও। আর 50-এর ব্যবস্থা কালকেই করো, ঠিক আছে? 2 দিন বাদে আবার কোর্ট ফোর্ট বন্ধ হয়ে যাবে, তখন আবার বেল আনা মুশকিল হবে। স্যার আপনার কোনো টেনশন নেই, সকাল 6টার সময় হাজির হয়ে যাব। ঠিক আছে, দেখছি কি করা যায়। স্যার যখন কেস নিয়েছে, মনে করো জামানত হয়ে গেছে। স্যার আপনাকে কি বলেছে ধন্যবাদ দেবো স্যার? ধন্যবাদ দেওয়া লাগবে না, যদি বাড়ি দেশি মুরগি থাকে একটা দেশি মুরগি দিয়ে যেও। কি যে বলেন স্যার, একটা কেন স্যার, আপনাকে বড় দেখে 2টো মোরগ দেবো। সত্যি বলছো? হ্যাঁ হ্যাঁ স্যার, আমার বাড়ি মোরগ আছে, সেই 2টো দিয়ে যাবো আপনাকে। কালকেই তোমার কাজ হয়ে গেছে, কোনো চাপ নেই, সকালবেলা টাকা নিয়ে চলে এসো, হ্যাঁ? ঠিক আছে স্যার, ঠিক আছে। বলছি কি, মেয়েটাকে একটু সাবধানে থাকতে বলো, যে পরে যেন আবার এরকম ফাজলামি না করে, তাহলে কিন্তু আর আমি কিচ্ছু করতে পারবো না। ও স্যার আপনি টেনশন নেবেন না, ও বাড়ি আসলে ওকে ভালোভাবে বুঝিয়ে ঘরে তালা মেরে রাখবো। হ্যাঁ, তাহলে কোনো সমস্যা নেই। বলছি আসার সময় মোরগ দুটো এনো। একদম স্যার, একদম। বাবা, কতদিন মোরগ খাইনি, দেশি মোরগ। স্যার আমি অনেকদিন খাইনি। বাবা, উনিও কতদিন খাইনি। বলছি কি, ভালো করে ইউটিউব দেখে সে কি করে রান্না করতে হয়, মানে দেশি মোরগ, বুঝতে পারিস? তারপরে কালকে এনে দিলেও কালকে বিকালে মোটামুটি কষিয়ে খাবো, হ্যাঁ? বলছি কি স্যার, ওর সঙ্গে একটু বাংলা বলা হলে না হেভি হতো। লজ্জা করে না খুড়ো, তুমি স্যারের সাথে এইসব কথা বলো? লজ্জা কিসের স্যার, আপনি তো আগে আমার বন্ধু ছিলেন। আমি এই মাধ্যমিকে ফেল করে পাশ করতে পারিনি, এর জন্য এখন আপনার অ্যাসিস্ট্যান্ট হয়ে গেছি, আপনি স্যার হয়ে গেছেন। তবু লোকের সামনে এসব কথা বলো না যেন। না না স্যার, কি যে বলেন স্যার। ঠিক আছে, যাও টেবিলে খাবার লাগাও, আমি আসছি। ঠিক আছে স্যার। শালা কালকে বিকেলে কষিয়ে একদম মোরগ রান্না করব। কথাটা খারাপ বলেনি, বাংলার সাথে ভারী মজা হবে। কি বলো বন্ধুরা, তাই তো? লাল বাতারি, তুই কান্না করিস না, এক্ষুনি বাবাল কাকা আসবে, তারপরে বিচার হবে। ডালা তুই। না পাদ্দা, তোমাদের বাড়ি আর থাকা যায় না, যেসব কথা বলিছে আমার ভীষণ কষ্ট পাইছি। এই লাল বাতারি, আমরা কি কেউ বলেছি? হাগুদা বলিছে না, ফুটুদা বলিছে না, পাদু বলিছে, কেউ বলিছে না? আমি বলেছি, তুই কান্না করছিস কেন? দেবাবে বলিছে না, আমি অনেক কষ্ট পাইছি। তুই একটু তোমার ডালা, এক্ষুনি চলে আসবে, তারপরে বিকাল হবে। বলছি কি বাবা, হাগু আছে বাড়িতে? না না কাকা, বাড়িতে নেই। কি হয়েছে? ওই হাগুর সাথে ফুটোর সাথে একটু দরকার ছিল। তাহলে কাকা এক কাজ করো, কালকে সকালবেলা আতো। ঠিক আছে বাবা, সকালবেলা আসবো, খানে বলে রেখো ওদের, হ্যাঁ? ঠিক আছে কাকা, ঠিক আছে। কি ব্যাপারে, দিকে কান্নাকাটি চলছে, আবার এই পাদু রাগ করেছে, কি হলো? কোনো ঝামেলা হলো নাকি? কে জানে বাবা কি হলো। এখনো ফুটোদা হাগুদা আসে না কেন, কি ব্যাপার? আসবে আসবে, একটু তোমায় ধরো, এক্ষুনি আসবে।
হ্যাঁ কি রে বাবা, পাদু কি হয়েছে? এইখানে লালবাটির কান্না কান্না করছে, ঝগড়া হয়েছে নাকি তোদের? না বাবা, তুমি এদিকে তো, তোমার সাথে কথা আছে। কি হয়েছে ভাইপো? তুই এরকম মুখ করে আছিস কেন? আরে এই লালবাটির কান্না কান্না করছে। আল বলে না, কি হয়েছে ভাইপো, সব খুলে বল। আল বলে না, আমরা ওই তোমাদের দেখলে তো, তোমাদের সাথে দেখা হয়েছে, তোমার বাড়ি এতে খেলা করছি, খিদে লাগিছে, তা কাকিমালে বলেছি কি একটু ম্যাগি বানাই দিতি, এই লালবাজারে গিয়ে বলিছে। তারপরে তারপরে লালবাজারে যা না তাই বলিছে, বলিছে লোকের বাড়ি থাকিস কেন, চলে যেতে পারিস না, লোকের বাড়ি ফ্রিতে কত খাবি, উল্টো পাল্টা কত কিছু বলিছে। তারপরে আমি গিয়ে বলছি আমার এরকম উল্টো পাল্টা বলছে, আমি কি তোদের বাড়ি কাজের লোক নাকি, আমকা ঢ্যামকা অনেক বেশি কথা বলিছে। ঠাকুরদা বলো এখন কি করবা বলো, তোমার আগেই বলিস আমি বিয়ে করবো না, না ঘপাত করে আমার বিয়ে করাই দিলে। আরে আমি তো বেশি চাপ দিইনি, চাপ দিছে তো এই পাদু। দেখ ভাইপো, তুই দেখে আনিসিস মেয়ে, এখন আমি কি করবো বল। দেখো তোমরা কি করবা, আমার কিন্তু গায়ের রক্ত গরম হয়ে যাচ্ছে। তুই বল, তুই যা বলবি তাই করবো। আমি তো দেখে আনিছি, তার জন্য তো আমি বেশি কিছু বলতে পারতেছি না। হ্যাঁ, তোমাদের বাড়ির লোক মানে কি বলবে, তোমরা দেখো কি করবা। আমি ওরা ডিভোর্স দিয়ে দিই। শোন রে ফুটো, অত ব্যস্ত হয়ে কাজ করিস না, একটু সময় নে, ভেবেচিন্তে দেখ। ও ভেবে চিন্তে দেখার কোনো লাইন নেই, ও কোনোদিন সোজা হবে না, যেমন কুকুরের ল্যাস সোজা হয় না, ও কোনোদিন সোজা হবে না। দেখো এখন তোমরা কি করবা। আমার মনে হয় স্যারের এই কথাটা জানানো দরকার, স্যার কি ডিসিশন দেয় তারপরে মোটামুটি আলোচনা করার দরকার একটা। একটা কাজ করলে হয়, কালকে স্যারের ডেকে কালকে একটা সালিশি করলে কিরকম হয়।